নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনাটা আগামী 9ই আগস্ট 1 বছর হয়ে যাবে। কিন্তু এই 1 বছরের মধ্যে অভয়ার পরিবার এখনও পর্যন্ত দাবি করছেন যে ওনারা কোনো বিচার পাননি। আপনারা নিশ্চয়ই জানেন, যখন ঘটনাটা ঘটে তারপরে কলকাতা পুলিশ মুখ্য অভিযুক্ত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল। কিন্তু অভয়ার পরিবার হাইকোর্টে যান। ওনাদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন বাবু, সিপিআইএম নেতা। তো ওনারা হাইকোর্টে গিয়ে দাবি করেন যে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের উপর ওনাদের ভরসা নেই, তো অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে। আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে সিবিআইকে দিয়ে ইনকোয়ারি হোক। যথারীতি কলকাতা হাইকোর্ট কেসটাকে সিবিআইকে দিয়েছিল। 5 দিনের মাথায় সিবিআই কেসটা পেয়েছিল এবং সিবিআই ইনকোয়ারি করে যে চার্জশিট দিয়েছে তাতেও মুখ্য অভিযুক্ত এই সঞ্জয় রায়কে করেছিল, যাকে কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছিল। কিন্তু অভয়ের পরিবার তারপর থেকে একটাই দাবি করছেন যে সিবিআই ঠিকমতো ইনকোয়ারি করেনি, সিবিআইয়ের ইনকোয়ারিতে ওনারা স্যাটিসফাইড নয়। তার জন্য ওনারা সিজিও কমপ্লেক্সে দেখা করেছিলেন সিবিআই অফিসারদের সঙ্গে। আবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করেছিলেন। তো সম্প্রতি আবার ওনারা দিল্লি গেছিলেন। তো দিল্লিতে গিয়ে ওনারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে ডিরেক্টরের সঙ্গে ওনারা দেখা করেছেন। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার পরে ওনারা যথারীতি বলেছেন যে সিবিআই ডিরেক্টর বলেছেন যে ওই কেসে একমাত্র সঞ্জয় রায় মুখ্য অভিযুক্ত, ওনাকেই পাওয়া গেছে, আর অন্য কাউকে পাওয়া যায়নি। তো ওনারা যথারীতি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, বলেছেন যে অপদার্থ সংস্থা, ভুগাস সংস্থা, ভারতবর্ষের মানুষের এই ধরনের সংস্থার প্রতি ভরসা নেই বা ভরসা থাকবে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম ওনারা বিষোদ্গার করেছেন সংবাদ মাধ্যমের কাছে। আবার আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, যে সিবিআই ইনকোয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়েছিলেন, বিরোধী দলনেতা যে পার্টি করেন ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি কেন্দ্রের সরকার রয়েছে আর সিবিআই কেন্দ্র সরকারের সংস্থা, তাদেরই কথা সেই বিরোধী দলনেতার পরামর্শে এই অভয়ের পরিবার আবার 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। যদিও ওনারা বলছেন যে ওনারা ডাক দিয়েছেন, কিন্তু তার আগে ওনাদের বলার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বলেছিলেন যে অভয়ের পরিবারকে আমরা বলবো নবান্ন অভিযানের ডাক দিতে, এবং তারপর যথারীতি অভয়ের পরিবার নবান্ন অভিযানের ডাক দেন এবং বলেন যে ওটা পতাকাবিহীন হবে। শুভেন্দুবাবুও বলেন ওটা পতাকাবিহীন হবে। কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং শুভেন্দুবাবুও বলেছেন যে বিজেপি ওতে পুরো সাপোর্ট করবে। তো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না, শুধুমাত্র বিজেপির সাপোর্টাররাই হয়তো অংশগ্রহণ করবে। আরও যদি ইন্ডিকেট করে বলা যায় যে শুভেন্দুবাবুর সাপোর্টারই মূলত ওই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন। এবং ওনারা অভয়ার পরিবার বলেছেন তৃণমূল কংগ্রেসকে ওনারা আবেদন করেননি, অন্যান্য রাজনৈতিক দল এবং জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনকে ওনারা আবেদন করেছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের সংগঠনও বারণ করে দিয়েছেন। যেহেতু শুভেন্দুবাবু একটা পলিটিক্যাল ফিগার এবং ওনাদের সরকারেরই অধীনস্থ সিবিআই রয়েছে, যে সিবিআই ফেল করেছে, এই দাবি করে জুনিয়র ডাক্তাররা সংগঠনটাও এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবে না। তবে মজার ব্যাপার হচ্ছে, যে বিরোধী দলনেতা যে পার্টির, সেই পার্টির যে সরকার চালাচ্ছে কেন্দ্রে, তাদের অধীনস্থ সংস্থার বিরুদ্ধে অভয়ের পরিবার বিষোদ্গার করছেন, আবার সেই বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে নবান্ন অভিযান করছেন, বা ওনারা বলছেন বিরোধী দলনেতা নাকি প্রচুর হেল্প করছেন। তো জানা নেই ওনারা কী হেল্প করছেন বা বিরোধী দলনেতা কী হেল্প করেছেন। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে অভয়ার পরিবার প্রথম দিন থেকে যেভাবে যে লাইনে গেছেন বা যে ধরনের রাজনৈতিক নেতানেত্রী খপ্পরে পড়েছেন এবং বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়েছেন, এখনও পর্যন্ত ওনারা মোটামুটি, এর আগে দেখা গেছিল যে বাম এবং অতি বাম যেসব রাজনৈতিক দল তাদের খপ্পরে ছিলেন, এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে ওনারা বিজেপি, আর বিশেষ করে বলতে গেলে শুভেন্দুবাবুর খপ্পরে পড়েছেন। তো আগামী দিনে কি হয়, সিবিআইকে ওনারা যেভাবে বিষোদ্গার করছেন, আবার শুভেন্দুবাবুকে ওনারা শুভেন্দুবাবুর প্রশংসা করছেন, তো বোঝা যাচ্ছে না ওনারা অ্যাকচুয়ালি কী চাইছেন। আবার বলছেন যে যে ইনকোয়ারি করছে সিবিআই, সেখানে নবান্ন অভিযানের ডাক কেন, সেটাও বোঝা যাচ্ছে না। তো আলটিমেটলি ওনারা কী বিচার চাইছেন, কী চাইছেন, সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে ওনারা যে ধরনের আশা করছেন বা যে ধরনের বিচার চাইছেন, সেই ধরনের বিচার মনে হচ্ছে ওনাদের পাওয়া সম্ভব হবে না। দেখা যাক আগামী দিনে কি হয় বা সামনে নবান্ন অভিযানে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।